ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ক্লাস বেস কোর্স। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব WBCHE ক্লাস 12 বায়োলজি ক্লাস সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। আগের ভিডিওগুলো যে ক্লাসগুলো করেছি তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং যদি তুমি আমার চ্যানেল নতুন হও সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের শেয়ার করে দিও। সো দেখো WBCHE ক্লাস 12 সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্লান্টস এর আজকের টপিক ফুলের স্ট্রাকচার অর্থাৎ ফ্লাওয়ার স্ট্রাকচার, ফুলের গঠন। তো ফুলের গঠন জানতে হলে আমাদেরকে কি কি জানতে হবে? এক নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে একটি আদর্শ ফুল। একটি আদর্শ ফুল কি বা একটা আদর্শ ফুল কাকে বলে, ঠিক আছে? তো আদর্শ ফুল জানবো। তো তার আগে বলে নিই, একটি আদর্শ ফুল তাকেই বলবো যা একটা সবৃন্তক থাকে। ধরে নিচ্ছে এটা একটা ফুল, ফুল ঠিক আছে? তো আমি ভালো আঁকতে পারি না, তবে একটু আঁকার চেষ্টা করেছি। এটা ফুল। এই ফুলের একটা সবৃন্তক, এখন নিজের একটা বৃন্তক আছে, সবৃন্তক ফুল যার পুষ্প পত্রগুলি দেখছো, পুষ্পপত্র মানে পাতার মতো যে অংশগুলি সেগুলো দেখো খুব সুন্দরভাবে যদি একই আকৃতি বিশিষ্ট হয়ে সাজানো থাকে তবে সেটাকে আমরা বলতে পারি আদর্শ ফুল। তাহলে কি বলবো, একটি সবৃন্তক ফুলে পুষ্পাক্ষের উপর, পুষ্পাক্ষ মানে যে বোঁটার মতো অংশটা, যে পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রগুলি যদি সমানভাবে সজ্জ থাকে এবং এগুলো যদি সম আকৃতি বিশিষ্ট হয় সেটাকে বলতে পারি এটা আদর্শ ফুল। তো সেকেন্ড পার্ট আমরা জানবো কি, বহু প্রতিসম ফুল, মরফিক ফ্লাওয়ার্স। অ্যান্টিমরফিক ফ্লাওয়ার্স তাকেই বলতে পারি যখন কোনো ফুলকে ধরে নিচ্ছি, আমার হাতটা এই যে দূরে একটা ফুল ধরে নিলাম, এই যে ফুলটা এটাকে ধরো মাঝ বরাবর কেটে দাও, স্লাইস করে দাও, দুটো ভাগে ভাগ করে দাও, স্লাইস করে দেখো দুটো সমান আকৃতি দেখতে পাচ্ছি না যদি একটা ফুল ধরে নেয়। তবে এই রকমের ফুলকে বলা হচ্ছে কিনা বহু প্রতিসম ফুল। সম্পূর্ণ ফুল কাকে বলবো, যে ফুলের বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর এই চারটি অংশই থাকবে, তাই তো? কি কি থাকবে? ক্যালিক্স থাকছে, করোলা থাকছে এবং অ্যান্ডোসিয়াম এবং গাইনোসিয়াম, মানে কি বৃতি, দলমণ্ডল এবং কিনা পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এই চারটে অংশ নিয়ে যে ফুল গঠিত তাকে বলা হচ্ছে কি একটা কি ফুল? সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার্স। তো একটা আদর্শ সম্পূর্ণ ফুল কিভাবে গঠন হয়? প্রথমে একটা অঙ্গজ মুকুল, এটা একটা কি অঙ্গজ মুকুল, ছোট্ট একটা মুকুল, ফুলের একটা মুকুল। এখানে আমি বাইরে থেকে কি করলাম, স্প্রে করলাম, ধর এটা স্প্রে মেশিন, তো এতে করে স্প্রে করা হচ্ছে, স্প্রে করে নিচ্ছি। তো স্প্রে করলে কি হয়, ওই অঙ্গজ মুকুলটা স্প্রে করার ফলে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনেট বিভিন্ন প্রকার বাইরে থেকে হরমোন, অক্সিন, জিবরেলিন এই সকল হরমোনগুলো স্প্রে করার ফলে অঙ্গজ মুকুলটা রূপান্তরিত হচ্ছে পুষ্প মুকুলে। পুষ্প মুকুলটা পরবর্তীকালে রূপান্তরিত হচ্ছে একটা ফ্লোরাল পাইমর্ডিয়া, কি ফ্লোরাল পাইমর্ডিয়া, গম্বুজ আকৃতির, ঠিক আছে? ডম শেপেড অর্থাৎ গম্বুজ আকৃতির, কি আকৃতির না ডম শেপেড, ডম শেপ। তো ডম শেপের আকৃতিটা ফ্লোরাল পাইমর্ডিয়া গঠিত হয়, যার এই অংশটা থেকে পাবড়ি, এই অংশটা থেকে বৃত্তাংশ, এটা থেকে পুষ্পশীর্ষ, এটা থেকে কিনা পুংকেশর, এই ভিতরের অংশগুলো থেকে কিনা পুংকেশর তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ফ্লোরাল পাইমর্ডিয়া। এটাই পরবর্তীকালে একটা ফুলে অর্থাৎ একটা কমপ্লিট ফ্লাওয়ারে রূপান্তরিত হয়। একটা সম্পূর্ণ ফুলের চারটে অংশ বলে দিলাম, বৃতি, ক্যালিক্স অর্থাৎ বৃতি, করলা, দলমণ্ডল, পুংস্তবক কি অ্যান্ডোসিয়াম, স্ত্রীতবক, গাইনোসিয়াম, চারটা অংশ নিয়ে একটা ফুল গঠিত হয়। এই চারটে অংশ নিয়ে যদি আমি থাকে তবেই একটা কমপ্লিট ফ্লাওয়ার বলতে পারি। সেরকম একটা কমপ্লিট ফ্লাওয়ার হচ্ছে কি ফুল? জবা ফুল, হিবিস্কাস রোজোসাইন্সিস, যেটা নাম হচ্ছে কি এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। তো এবার আসবো যে একটা এই জায়গাটা জবা ফুল আমি এঁকে নিয়েছি। তো জবা ফুল দিয়ে দেখালে খুব ভালো হয়। আমি জবা ফুলের তোমাদের যে স্পাইস কোনটা কি অংশ খুব সহজে একটা ফুল যদি তোমাদের হাতে দিয়ে দিই তোমরা কিন্তু দেখে বলে নিতে পারবে যে এটা কি ফুল। তো এই ভিডিও আমি কালকে দিয়ে দিচ্ছি বা আমি টাইম পেলে দিয়ে দিচ্ছি, ভিডিওটা তোমরা দেখে নিবে যে একটা জবা ফুলকে নিয়ে আমি কিভাবে স্লাইস করে তার কোনটা কি সেটা চিহ্নিত করে দেবো। তো দেখো এট ফার্স্ট এটা হচ্ছে কি গর্ভমুণ্ড, অর্থাৎ যে জবা ফুল নিয়ে আগে দেখাচ্ছি, জাস্ট আজকের ছবিটা দেখার চেষ্টা করি, আমি ছবির মধ্যে বোঝাচ্ছি। বৃত্তি, এগুলো একটা কিনা বৃত্তির একটা অংশগুলো বৃত্তাংশ, মানে এই পুরো অংশটার মধ্যে যেগুলো আছে সেগুলো একটা পুরো বৃত্তি এবং এটা হচ্ছে কিনা বৃত্তাংশ। আচ্ছা পুষ্পাক্ষ কি, যে বোটার মতো অংশ আছে একটা পুষ্পাক্ষ। যাক যদি এটা না বুঝতে পারো বই একটা ছবি আছে আমি দেখাচ্ছি, একটু ওয়েট কর। দেখো এই ছবিটা দেখো, দেখলে ভালো করে বুঝতে পারবে। পুষ্প বৃন্ত আছে, একটি ফুলের গঠনগত অংশ দেখাচ্ছি আমি, আছে পুষ্পাক্ষ, এই অংশটা পুষ্পাক্ষ, বৃত্তাংশ মানে বৃত্তি, পুরোটা যদি বৃত্তি হয় তো একটা একটা অংশকে বৃত্তাংশ, ঠিক আছে? এটা হচ্ছে কিনা ডিম্বাশয়টা ভেতরে থাকে, যার মধ্যে কি হয় ছোট্ট 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 ডিম্বক উৎপন্ন করছে, ঠিক আছে? এবার দেখো এগুলো হচ্ছে কিনা, এটা হচ্ছে গর্ভদণ্ড, এই লম্বা অংশের গর্ভদণ্ডকে ঘিরে আছে কারা? পুংকেশর গুলো ঘিরে আছে। তো এই যে এটাকে বলে যে পুংদণ্ড, এগুলো হচ্ছে পরাগধানী। দেখছো পরাগধানী দুটো, যে দুটো অংশ মাঝখানে যোজক, এই অংশটা বলে যোজক, এই অংশটাকে বলে যোজক, মানে যে দুটো জোড়া লাগা আছে যোজক। দেখো ফুলটা ঠিক এরকম ভাবে চিপকে আছে, তাই তো? পুংকেশ পরাগধানীটা এরকম চিপকে আছে, তো এই যে মাঝখানে যেটা ঝোল লাগাচ্ছে এটা হচ্ছে কিনা যোজক বলা হয় অংশটাকে। আচ্ছা এটা হচ্ছে কিনা গর্ভমুণ্ড।
আচ্ছা, এই পরাগধানী পুংদণ্ড এই দুটোকে একত্রে কি বলা হয়? পরাগধানী আর পুংদণ্ড একত্রে কি বলা হচ্ছে? পরাগধানী পুংদণ্ডকে মিলে হচ্ছে পুংস্তবক, গর্ভদণ্ড, ডিম্বাশয় এবং গর্ভমুণ্ড একত্রে কি বলা হচ্ছে? স্ত্রীস্তবক। তাহলে বলা গেল একটা আদর্শ ফুলের কিভাবে গঠনগত অংশ। তাহলে ফুল চিন্তার কারো ভুল হচ্ছে না। ওকে, তো এবার আমি এক একটা অংশ নিয়ে আলোচনা করবো। এট ফার্স্ট করবো বৃত্তি। বৃত্তি সম্পর্কে আমরা জানবো। বৃত্তিটা কি? বৃত্তি হচ্ছে বলতে গেলে কি হয় না, তোমাদের সামনে ছবিটা আরেকবার আমি তুলে ধরি। দেখো, বৃত্তি, বৃত্তির এক একটা অংশ কি বলা হচ্ছে? বৃত্তাংশ। তো কি ফুলের সর্বাপেক্ষা, ফুলটাকে যদি আমি এদিক থেকে ধরি, যদি ফুলটাকে যদি আমি এদিক থেকে ধরি, তাহলে এই যে পুরো বৃত্তির এক একটা অংশ কি বলবো? বৃত্তাংশ। আচ্ছা, তাহলে বৃত্তির এক একটা অংশ বৃত্তাংশ। এটি সর্বাপেক্ষা ফুলের বাইরের আউটসাইডের একটা লেয়ার। আউটসাইড লেয়ার হচ্ছে কি? এই অংশটা হচ্ছে আউটসাইড একটা লেয়ার, এটা হচ্ছে কিনা বৃত্তি। বৃত্তির এক একটা অংশ কি বলা হচ্ছে? বৃত্তির এক একটা অংশ বলা যায় বৃত্তাংশ। ঠিক আছে, যখন মুকুল অবস্থা থাকে, দেখো এই দুটো মুখে চেপকে থাকে, মানে কি বৃত্তিটা কি করে? ফুলের ওই যে অংশগুলো এগুলোকে ঢেকে রাখে, এই অংশগুলোকে ঢেকে রাখে। এবার আমি আসছি, দেখো যে বৃত্তি হলো। তো এবার আমি আসবো যে দলাংশ বা দল। তো দলাংশ বা দলমণ্ডল যেটা কি, তাহলে ফুলের দ্বিতীয় অংশ সেটা কি বলেছে? দলমণ্ডল। তো দেখো এই ছবিটার মধ্যে দেখো, তোমাদেরকে দেখা যায় দলমণ্ডল বা দলাংশের মধ্যে কোনগুলো আছে। দেখো এই যে দলাংশ বলতে এই যে এই পাপড়ির মতো যে পেটালের মতো অংশগুলো, এগুলো হচ্ছে দলাংশ। ঠিক আছে, দলাংশ। এই এক একটা অংশ কি বলবো? দল, পুরোটা হচ্ছে দলাংশ। তো এই অংশটা কি বলবো? একটা অংশকে বলবো দল। কি বলবো? একটা অংশকে দল। ঠিক আছে, বা পাপড়ি। দলাংশ বা পাপড়ি মানে ফুলে যেগুলো ছিঁড়ে ছিঁড়ে ধরো দিই বা ছিঁড়ে নিই, সেগুলো হচ্ছে কি পেটাল বা পাপড়ি বা দলাংশ। দল একটা অংশকে। এবার হচ্ছে কিনা পুংস্তবক। পুংস্তবকটা এটাই দেখো ভালো করে বুঝতে পারে পুংস্তবকটা যদি বলা হয়। দেখো এটা হচ্ছে একটা কিনা পুংস্তবকের অংশ। পুংস্তবকের দেখো এটা একটা পুংদণ্ড, এটা একটা হচ্ছে কিনা পরাগধানী, মানে এই পুরো অংশটাকে আমি কি বলবো? পুংস্তম্ভ। একটা পুংদণ্ডের পরাগধানী নিয়ে গঠিত যে অংশ সেটা হচ্ছে কিনা পুংস্তবক। ঠিক আছে, এবার আসবো কি স্ত্রীস্তবক। ডিম্বাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, ডিম্বাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নিয়ে গঠিত যে অংশ সেটাকে কি বলবো? স্ত্রীস্তবক। ওকে, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে কোনটা কি অংশ। তাহলে ফুল চিনতে আর কখনো কারো কিন্তু ভুল হবে না আশা করি। তো এটা কিন্তু খুব মন দিয়ে দেখবে, এই ভিডিওটি দেখে নাও, আর বই পড়ার কোনো রকম দরকার নেই। ওকে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এবার আসি, তাহলে পুরো ফুল সম্পর্কে হয়ে গেল। বৃত্তি বললাম, দলমণ্ডল সম্পর্কে আলোচনা করলাম, বা করল সম্পর্কে আলোচনা করলাম, পুংস্তবক, অ্যান্থোসিয়াম সম্পর্কে বা এন্ডোসিয়াম সম্পর্কে আলোচনা করলাম, গাইনেসিয়াম বা স্ত্রীস্তবক সম্পর্কেও আলোচনা করলাম। ওকে, এরই মধ্যে কিছু কিছু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক সেগুলো দেখো। এট ফার্স্ট যেটা মনে হচ্ছে সেটা কিনা কিউরিয়াস ফ্যাক্টস। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ তার মধ্যে আছে কিনা ডাইডিমেনাস ফুল, টেট্রাডিমেনাস ফুল। তো ডাইডিমেনাস ফুল কি? একটা ফুলে যখন বলছে দেখো যে চারটে মোট ধরো পুংদণ্ড আছে, চারটের মধ্যে যখন দুটোর পুংদণ্ড বড় সমান আর বাকি দুটোর পুংদণ্ড ছোট এবং সমান। ঠিক আছে, চারটের মধ্যে দুটো বড় সমান আর বাকি দুটো ছোট ও ইকুয়াল, ছোট ও সমান, তেমন ফুলকে আমি কি বলতে পারি? কিউরিয়াস ফ্যাক্টস বা ডাইডিমেনাস ফুল। টেট্রাডিমেনাস ফুল কি বলবো? ছটা থাকবে, ছটার মধ্যে চারটির পুংদণ্ড বড় সমান এবং দুটির পুংদণ্ড ছোট এবং সমান। ছটার মধ্যে চারটের পুংদণ্ড বড় সমান এবং বাকি দুটো ছোট সমান। তো তেমন আমি যে ফুল সেটাগুলো কিনা কিউরিয়াস ফ্যাক্টস এর ডাইডিমেনাস ফুল এবং টেট্রাডিমেনাস ফুল। এবার আমি আছি অ্যান্থার লেয়ার স্ট্রাকচার, অর্থাৎ এন্ডোথেসিয়াম বা মধ্যস্তর বা ট্যাপেটাম বা এন্ডোথেসিয়াম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিনা মধ্যস্তর। তো এটা হচ্ছে কিনা অ্যান্থার লেয়ার স্ট্রাকচার। তো অ্যান্থার লেয়ার স্ট্রাকচার মানেটা হচ্ছে তোমাদের কি বলবো, যে এই পরাগধানী। ঠিক আছে, পরাগধানী যে বা মাইকোস্পোরাঞ্জিয়াম তার যে গঠন। তো পরাগধানী বা মাইকোস্পোরাঞ্জিয়ামের দুটো লেয়ার আছে, এন্ডোথেসিয়াম, মধ্যস্তর বা ট্যাপেটাম, এটি এফটি। এই মধ্যস্তরকে আবার দুটো ভাগে ভাগ করে দেয়, একটা এটি এফটি। তো এটি এফটি আমি নামটা কেন দিলাম? এ ফর কি? অ্যামিবয়েড, বেঙ্গলি নাম অ্যামিবয়েড। এস ফর কি? এস ফর হচ্ছে যে নামটা সেটা হচ্ছে কিনা সেক্রেটারি বা সিক্রেটারি ট্যাপেটাম এবং অ্যামিবয়েড ট্যাপেটাম। তো এবার আমি জানবো যে এটি কাকে বলে বা অ্যামিবয়েড ট্যাপেটাম কাকে। ট্যাপেটামের কোষগুলির ভেতরের প্রাচীর অরিও বিনষ্ট হয়ে ট্যাপেটাল পেরিপ্লাজমোডিয়াম গঠন করলে তাকে বলা যায় কিনা অ্যামিবয়েড ট্যাপেটাম। এবং এফটি ট্যাপেটাম বা সেক্রেটারি ট্যাপেটাম কাকে বলে সেটা একটু জেনে নেব। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হওয়া, পরাগধানীর মধ্যে
পরাগ রেণু যতক্ষণ উৎপন্ন হচ্ছে, পরাগ রেণু উৎপন্ন হওয়া না পর্যন্ত ট্যাপেটামের কোষগুলির যদি অবস্থানগত পরিবর্তন না ঘটে, ট্যাপেটামের কোষগুলির আকৃতিগত পরিবর্তন না ঘটলে, ট্যাপেটামের কোষগুলির আকৃতির পরিবর্তন না ঘটলে তা হলো সেক্রেটারি ট্যাপেটাম বা এফটি ট্যাপেটাম। তাহলে বোঝা গেল যে অ্যামিবয়েড ট্যাপেটাম বা সেক্রেটারি ট্যাপেটাম। তো এরপর জানবো ফাংশনস অফ ট্যাপেটাম, মানে ট্যাপেটাম যে এতক্ষণ বলছিলাম এই যে মধ্যস্থ বা ট্যাপেটাম, তো ট্যাপেটামের কাজ কি? এক নম্বর বলতে পারো যে ট্যাপেটাম থেকে নিঃসৃত ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন হরমোন আর কি পরাগরেণুর মধ্যে সঞ্চিত হয় এবং পরাগরেণুকে অঙ্কুরোদ্গমে ত্বরান্বিত করে। এর মধ্যে যে IAA থাকে আর কি, সেটা কি করে? পরাগরেণু উৎপন্ন করতে সাহায্য করে, অর্থাৎ পরাগরেণু উৎপন্নতে সাহায্য করে। এক নম্বর পয়েন্ট বলতে পারি ট্যাপেটামের কাজ খুব ইম্পর্টেন্ট এইটা। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আমি কি বলতে পারি? সেকেন্ড পয়েন্ট বলতে পারি যে এর মধ্যে পোলেন কিট এবং টাইফিন ক্ষরণ করে। ট্যাপেটাম কি করে না পোলেন কিট এবং টাইফিন ক্ষরণ করে। কি করে না পোলেন কিট ও ট্রাইফিন ক্ষরণ করে। পোলেন কিট এবং ট্রাইফিন ক্ষরণ করে, এগুলো হচ্ছে সব এই দুটি কাজে মনে রাখো, খুব ইম্পর্টেন্ট এই কাজগুলো। আরো বলতে পারো ট্যাপেটাম ক্যালেজ নামক উৎসেচক ক্ষরণ করে, যেটা কি করে রেণু চতুষ্টাই গঠন করে। কি করে? এরপর আমি একবার পরাগ গর্ভকোষের প্রতিক্রিয়া সম্পর্কে ডিসকাস করব। তো তার জন্য দেখো তোমাদের বইয়ের মধ্যে একটা ছবি দেখাচ্ছি। তো পরাগ গর্ভকোষের প্রতিক্রিয়া কিভাবে ঘটে? প্রথমে কি হয়, এই পরাগধানীর মধ্যে এটা একটা পারস্পরিক প্রতিক্রিয়া, পরাগ এবং গর্ভকোষের একটা পারস্পরিক প্রতিক্রিয়া। পরাগধানীর মধ্যে যে পরাগ রেণুগুলো উৎপন্ন হয়, সেই পরাগ রেণুগুলো এসে পড়ে গর্ভমুণ্ডে। এই পরাগ রেণু উৎপন্ন হচ্ছে, এটা কোথায় পড়ছে? পেনগুলো দিয়ে করে দেখাই না, এই যে ছোট ছোট যে পরাগ রেণুগুলো উৎপন্ন হচ্ছে না এখানে, তো এগুলোতে পড়ছে কোথায়? গর্ভমুণ্ডেতে পড়ছে। কোথায় পড়ছে? গর্ভমুণ্ডেতে পড়ছে। এবং কি করছে, এখানে যে খনিজ লবণ বা তল থেকে জলগুলো আছে সেগুলো শোষণ করছে। এর ফলে কি হয়, পরাগের মধ্যে কি হচ্ছে, এই পরাগের মধ্যে একটা বহিঃকোষীয় আন্তঃক্রিয়ার প্রভাব দেখা যায়। ফলে কি হয়, পরাগনালীটা, এই যে পরাগনালীটা আর কি, সেটা কি হচ্ছে না বৃদ্ধি পাচ্ছে। পরাগনালীটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পুংগ্যামেটগুলি, এই মানে পুংগ্যামেট মানে কি, পুংকেশ মানে ছোটো ছোটো যে গ্যামেটগুলো উৎপন্ন করেছে আর কি, রেণুগুলো, সেগুলো কি হয় পরাগনালীর মাধ্যমে বাহিত হয়েছে। এটার মাধ্যমে বাহিত হচ্ছে হয়ে কোথায় এসে প্রবেশ করছে না ডিম্বকে প্রবেশ করে এবং এটার মাধ্যমে নিষেক সম্পন্ন করে। একেই বলে এই পরাগ গর্ভকোষের প্রতিক্রিয়া। ব্যাপারটা যদি না বুঝতে পারো আরেকবার বলছি, দেখো যে পরাগের মধ্যে প্রথমে এসে কি হয় না রেণুগুলো এসে পড়ছে এবং এখান থেকে জল খনিজ লবণ শোষণ করে। পরাগের মধ্যে বহিঃকোষীয় আন্তঃক্রিয়ার প্রভাব দেখা যায়। এই যে পরাগের মধ্যে যে বহিঃকোষীয় আন্তঃক্রিয়ার প্রভাব দেখা গেল, তার ফলে কি হয় পরাগ নালীটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, নালীটা আরও বাড়বে। এদিকে বাড়ার ফলে এই যে সহজে এখানে যে গ্যামেটগুলো হয়েছিল, সেই গ্যামেটগুলো সরাসরি এসে ডিম্বকে প্রবেশ করবে, যেখানে ডিম্বক আছে, এবং এখানে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করবে। ফলে যে ফল উৎপন্ন হয় সেটা আর কি, নিষেক প্রক্রিয়ায় ফল উৎপন্ন করে ডিম্বকটা ফলে পরিণত হবে। এভাবে কিন্তু পরাগ গর্ভকোষের প্রতিক্রিয়া সম্পন্ন হয়। তো আজকের ভিডিওটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এর পরের ভিডিওতে আমি আরও যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করে দেবো, দিয়ে এই চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট সাজেশন সেগুলো ডিসকাস করে দেবো। তাহলে কিন্তু তোমরা সবই কমন পেয়ে যাও। আর এই চিত্রটা ভালো করে তৈরি করে নেবে, ঠিক আছে? এই চিত্রটা ভালো করে তৈরি করে নেবে, ঠিক আছে? এই চিত্রটা দরকার আমি তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ছবিটার লিঙ্কটা দেবো, বা তোমাদের বইতে থাকবে, তোমার বই থেকেও ভালো হয় যদি বইতে করে নিতে পারো। বইয়ে দেখবে এই ছবিটা দেওয়া আছে, এই ধরনের ছবি অনেক দেওয়া আছে, এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করে নেবে। ওকে, তো বাই।